নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ পান্তা ভাত নিয়ে চলে এসেছি। আমাদের এখানে শীতলা পুজো, তাই শীতল পান্তা। দেখো, প্রথমে পান্তা ভাতটা বেড়ে নিচ্ছি। যতটা খাবো ঠিক ততটাই নিচ্ছি। এরপর নিয়ে নেব ভাজা আলু, বেগুন, পটল, ঢ্যাঁড়স, কুমড়ো ভাজা, আর আছে আলুর বড়া। তো আমাদের এই আলুর বড়াটা প্রত্যেক বছর আমরা বানাই, ভীষণ ভালোবাসে আমার বাড়ির লোকেরা, তাই এটা বানাই। তোমাদের কে কে খেতে এরকমভাবে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, কেমন? আমার তো ভীষণ ভালো লাগে, এই দিনগুলোর অপেক্ষায় থাকি। গত সপ্তাহে একটা হয়েছে পুজো, পান্তা ভাত করেছিলাম, আর এই সপ্তাহে একটা, ব্যাস আবার আসবে সামনের বছর। যদি বেঁচে থাকি নিশ্চয়ই আবার সামনের বছর করব। নিয়ে নিচ্ছি সব ভাজাভুজি আর ভাত। তো খেতে বসছি বন্ধুরা। খাওয়া শুরু করলাম প্রথমে আলুর বড়া দিয়ে। সত্যি আলুর বড়াটা না দুর্দান্ত হয়, ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে সবার খুব ফেভারিট এটা। আর এরকম চাকা চাকা করে বেগুন ভেজেছি, এরকম বেগুন ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে এত রকম ভাজাভুজি দিয়ে পান্তা ভাত খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। এরপর খাবো কুমড়ো ভাজা দিয়ে। কুমড়োগুলো বেশ মোটা মোটা করে ভেজেছি। এরপরে হবে পটল ভাজা। এটা হলো ঢ্যাঁড়স ভাজা। সত্যি বলতে শুকনো লঙ্কাটা ভাজতে ভুলে গেছি, নাহলে বেশ শুকনো লঙ্কা দিয়েও খুব ভালো লাগে খেতে। সব ভাজাগুলো দিয়ে খেতে খুব ভালো লাগছে। এরপর হচ্ছে আলু ভাজা। আলু ভাজা দিয়ে তো সবাই ভালোবাসে খেতে, বাট এত রকম ভাজা দিয়ে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর কাদের কাদের বাড়িতে শীতল পান্তায় এত রকম ভাজাভুজি হয় সেটাও অবশ্যই কমেন্ট করো, কেমন? সত্যি বলছি আলুর বড়াটা মারাত্মক হয়েছিল। দেখো, সব ভাত উঠে যাচ্ছে। আর থাকে এত কিছু ভাজা দিয়ে ভাত খেলে, সব তো উঠে যাবেই তাড়াতাড়ি তাড়াতাড়ি। পেটুকের মতো খাচ্ছি। সত্যি আজকে নিজেকে পেটুক পেটুক মনে হচ্ছে। দারুণ লাগে গো। আমি সত্যি অপেক্ষা করি কবে আসবে এই দিনগুলো। খাওয়া প্রায় শেষের দিকে। হয়েই এসেছে খাওয়া। তো আমার পান্তা খাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, আবার আসবো অন্য একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো, টাটা।